হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? অনেকদিন পরে লাইভে চলে আসলাম সবার সাথে আড্ডা দেওয়ার জন্য আফটার এ লং টাইম। যারা যারা লাইভটা দেখছো, লাইভটা শেয়ার করে দাও। ভাইয়া অনেকদিন পরে লাইভে আসলাম। হ্যাঁ, আমি অনেকদিন পরে লাইভে আসলাম। আমি আসলে একটু মানে তেমন একটা অ্যাক্টিভ না এখন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। নিজের স্টাডি, প্রফেশনাল লাইফ, ফ্যামিলি নিয়ে একটু ব্যস্ত। খুব বলতে পারো যে সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো ছিল সেখানে প্রায় অফলাইনই হয়ে গেছি। মিরাজ ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সকলে কেমন আছো গাইজ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয়া। হাই প্রিয়া। আমি প্রিয়া, সরি আমি আমি ইন্ডিয়ান আর্মি ভাই। আচ্ছা, কেমন আছো ভাই? তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? তুমি অনেক কিউট ভাইয়া, থ্যাংক ইউ। বিগ ফ্যান, বিগ ফ্যান সবার। সিলেট থেকে দেখছি। ওকে, সিলেট থেকে আমাদের লাস্ট একটা নাটকে শ্যুট হলো। সিলেট থেকে কিছু ভাই ব্রাদার আসছিল ফাইট সিনের জন্য। আসলে সিলেটের মানুষ এতটা ভালো। আর তাছাড়া হচ্ছে আমার দুইটা কাজিনেরও হচ্ছে সিলেট বিয়ে হয়েছে। তো ওখানকার এনভায়রনমেন্ট থেকে শুরু করে ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভস, মানে এভরিওয়ান এত ভালো সবাই সিলেটের মানুষ, বলে বোঝাতে পারবো না। সবাই অনেক ভালো। আর আমি জানুয়ারিতে সিলেট গিয়েছিলাম ঘুরতে ফ্যামিলির সাথেই। তো তখন সেই ছবিগুলো হয়তো আমি একটু আপলোড করতে পারিনি, কারণ সব ছবি ডিলিট হয়ে গেছে ফোন থেকে। এনিওয়ে, যেখানে যেখানে ঘুরেছি সেখানকার মানুষ এত ভালো ছিল। চট্টগ্রাম থেকে দেখছি। আচ্ছা, হাই ব্রাদার। হ্যালো হ্যালো হ্যালো, বিগ ফ্যান। ওকে গাইজ, যারা যারা আমার শহরের পাগলি নাটকটা দেখেছো তারা কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আর যারা এখনো দেখোনি গাইজ, তারা যাও এখনই দেখে আসো শহরের পাগলি। নোয়াখালী থেকে দেখছি। নোয়াখালী থেকে দেখছো যে? ওকে, তোমার অভিনয় খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো মিরাজ ভাই, হ্যালো। কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট করে জানাও। আরেকটা বিষয় গাইজ ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমার যে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট মোহাম্মদ মিরাজ খান, সেখানে অনেকেই হচ্ছে আমার সাথে কানেক্টেড। তো বাট অনেকেই হচ্ছে আমার লাইভে এসে কমেন্ট করে, আমি দেখি না। ওয়াই? মানে আমি বুঝি নাই সেই কমেন্টগুলো কেন আসে না। মাঝে মধ্যে হয়তো বা মানে চলে আসে, দেখি, বাট ম্যাক্সিমাম কমেন্টই দেখি না। যখন আমি হচ্ছে আমার পেজ থেকে শিফট করে আমার পার্সোনাল অ্যাকাউন্টে যাই, তখন দেখি যে অনেক অনেক কমেন্ট। ভাই রে ভাই। নাটক দেখে খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। শহরের পাগলি নাটকটার জন্য অনেক কষ্ট করা হয়েছে, টিমের সবাই অনেক বেশি কষ্ট করছে। সো যারা যারা এখনো দেখোনি তারা দেখে আসো। ওই দিন কাঞ্চন ব্রিজে নিচে নিচে দেখছিলাম ভাই, কিন্তু শুটিং করছিলেন তাই দেখা করতে পারলাম না। হ্যাঁ, আমরা হচ্ছে গতকালকের আগের দিন কাঞ্চন ব্রিজে, গতকালকে আগের দিন নাকি গতকালকে, গতকালকে, হ্যাঁ গতকালকে আমাদের কাঞ্চন ব্রিজের ওখানে শ্যুট ছিল। মিরাজ ভাইয়ের সাথে দেখা করার খুব ইচ্ছা। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে।
দেখা হয়ে যাবে। আর এখন আমার লাইভে একজন জয়েন করবে যাকে তোমরা সকলেই চেনো। যেহেতু সবাই চেনো, তো সবাই একটু গেস করো যে আমার লাইভে বর্তমানে এখন কে জয়েন করবে। সবাই একটু কমেন্ট করে জানাও। নীল ফার্মারি থেকে দেখছি। আচ্ছা, আপনার টুপিটা পছন্দ হয়েছে, পাঠিয়ে দেন। পাঠিয়ে দিব। আপনার অ্যাড্রেস তো আমি জানি না, যদি জানতাম তাহলে অবশ্যই আমি চেষ্টা করতাম। আহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই গেস কর গাইজ, এখন আমার লাইভে কে জয়েন করবে। আমি এখন একজনকে লাইভে জয়েন করাবো। সবাই একটা নাম কমেন্ট করতেছো, সেটা কি নাম আমি বলবো না। খুব অসুস্থ হয়ে গেছি গাইজ, কারণ এত শুট করতেছি টানা, আর লাস্ট মান্থ তো কোনো কাজই করি নেই। এনিওয়ে, বাঁশখালী চট্টগ্রাম। আর চট্টগ্রাম একটা এলাকার নাম হয়তো বা বাঁশখালী। হ্যালো। বাবারে, একদম মেকআপ টেকআপ নিয়ে রেডি মেডি হয়ে লাইভে চলে না, আসছে, আমি একটু নেল বাইরে পালিশও দিছে গায়ে। গিয়েছিলাম তো, সো দ্যাটস ওয়াই আমি মেকআপ করেছি। মানে একটা মানুষ, ঠিক আছে, একটা মানুষ সে লাইভে আসছে, মেকআপ নিছে, রেডি হইছে, নতুন নতুন কস্টিউম। তুমি আমাকে এইটা বলবা যে লামহা তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, তুমি আমাকে এইটা হ্যাঁ, না বলো না যে না না, এটা না, যে ঠিক ঠিক, তুমি তোমাকে সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওকে। অসুস্থ হয়ে গেছি, অনেক বেশি অসুস্থ। এই তোমার সাউন্ড এমন আস্তে আস্তে আসতেছে কেন? কোথায়? ঠিকই তো আছে। আমার সাউন্ড তুমি ঠিকঠাক মতো শুনতেছো? হ্যাঁ। বাট তোমার এক মিনিট। অফ করে দিত। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতেছি, মানে আমার কাছে। আচ্ছা, তুমি আরেকবার জয়েন করবা? ওকে। আরেকবার জয়েন করো। আহ মিরাজ ভাইয়া একটা আচ্ছা, বিগ ফ্যান। যারা যারা গাইজ লাইভটা জয়েন করতেছো, সবাই লাইভটাকে শেয়ার করে দাও। অনেকদিন পরে লাইভে আসলাম, আজকে তোমাদের সাথে একটু আড্ডা দিব। এইবার? এবার ঠিক আছে, মোটামুটি চলে। ওকে। তোমার কি মন খারাপ? অসুস্থ, ঘুম এসে পড়েছে? অসুস্থ হয়ে গেছি, সারাদিন ঘুমিয়েছি। তোমরা তো অসুস্থ বুঝবে হয়ে না। গেছে মানে? তোমরা তো আমাদের লামা এত শুট করে এখন। না, এটা না, তোমরা তো বুঝবে না, তোমরা তো রাত জেগে শুট করো না, সো আমরা বুঝি, ঠিক আছে? আমরা তো রাত আচ্ছা, জেগে রাত জেগে কারা শুট করে? আমি তো তোমাকে গতকালকে ইনবক্সে একটা কথা বললাম না, ওটা শোন, আমি আমি এখন, তোমাকে বলি, ওইটা ওয়েট, ওইটা আমি মাই লাইভেই বলি। টার্ন নাও। তুমি লাইভে এর আগে বলি, বলেছিলাম দাঁড়াও কিন্তু কিছু দাঁড়াও, বলিনি। চুপ থাকো, চুপ থাকো, আমি লাইভে বলি। আসলে রাত জেগে কারা শুট করে? যাদের হচ্ছে বেশি টেক লাগে, যারা হচ্ছে একটা ডায়লগ বারবার দেয় বারবার দেয়, ডিরেক্টর বিরক্ত হয়ে যায়, ঠিক আছে, এরপরে দেখা যায় যে তখন মানে শুট শেষ হওয়ার কথা রাত 10টায়, তখন বাজে হচ্ছে তোমার রাত 4টা, তাই না ব্যাপারটা? আমরা দেখো, আমরা এত একটা ক্রিটিক্যাল স্টোরি, এত স্ট্রং একটা স্টোরি শুট করলাম, আমাদের কিন্তু একদিনও লেট নেই, ঠিক আছে? তোমরা তোমরা মানে আমাদের এর আগের নাটকেও ডিরেক্টর সাহেবকে ফাঁসাই দিছো। নেক্সট আরেকটা শুট করলে যে গতকালকে, এটারও নতুন ডিরেক্টর একজন, রাকিব ভাইয়া। তো মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেক্টর, বাট সেম প্যাটার্ন, যে তোমরা হচ্ছে ডেট ফাঁসাইয়া দিচ্ছ। জানতাম না আসলে, নতুন করে জানার জন্য অনেক 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 ধন্যবাদ। সো আমি এখন চাচ্ছি এটা নিয়ে বিস্তারিত কথা বলতে। ওইটা হচ্ছে কি যে মানুষের তো কাজ নেই, আমরা ডায়লগ দিতে পারছি না বলে আমাদের নিয়ে সারা রাত কাজ করবে, তখন তো আমাদের প্যাক আপ হয়ে যেত যে তোমরা পারতেছো না প্যাক আপ, ঠিক আছে? সো আমরা যে, ও তোমরা যেটা বললা যে তোমরা হচ্ছে একটু কি স্টোরিতে জন্য কাজ করলা, তো তাও লেট নাইট করনি,
ব্রো তোমাদের তো নাইট সিন থাকতে হবে তাই না? তোমাদের তো নাইট সিনই ছিল না ওই যেদিন তোমরা আউটডোরে গেলা, ঠিক আছে? আউটডোরে তো নাইট সিন না, নাই। নাইট সিন ছিল না, তুমি দেখছো তো। হয়তো ছিল বাট ওইখানে তো ছিল হয়তো না। আবার কি, তুমি স্টোরি জানো? স্টোরি 1% তো তুমি জানো না। তাই তো আমি বলতেছি হয়তো, জানলে তো বলতাম যে হ্যাঁ ছিল, কথা তো বুঝতে পারো। আমাদের নাটকেও নাইট সিন থাকে, আমাদের নাটকেও ডে সিন থাকে, না আমি বলি শোনো, ভোরবেলার না সিন না থাকে, আমি বলি, বিকালের সিন আমাদের থাকে। এটা প্ল্যান তারপরেও আসলে ছিল, তোমাদের আমাদের মতো এটা আমাদের প্ল্যানই লেট ছিল, নাইট হয় না। আমাদের এটা প্ল্যানই ছিল যে সারা রাত কাজ হবে, এটা বুঝছো, প্ল্যানই ছিল। লেট নাইট কখন হয় জানো? যখন তোমার সাথে আমার শুট হয়। তুমি আচ্ছা, যাই হোক, আহ, অনেক ফান করতেছিলাম। অসুস্থ লামহা ভালো হয়ে কাজ গেছি। করতেছে। লামহা এখন 30 দিনে 30টা কাজ করতেছে। ইনশাল্লাহ আরো করবো 60টা। ইনশাল্লাহ। গাইজ, ইনশাল্লাহ, ঠিক আছে, 30 দিনে 30টা কাজ করতেছে, ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আরো এই করবো, হচ্ছে ব্যাপার। আরো করবো। আরো আরো করবে 30 দিনে, যদি মানে 50+ কাজও হয়, সেটা লামহা করবে। ইনশাল্লাহ। তোমার কি ওই যে পিছনে তো পর্দা, ওইটা না? হ্যাঁ, কেন কি লাগে? পর্দার পিছনে কি মানে অনেক বিশাল সাম্রাজ্য, টাকা পয়সার? পিছনে হচ্ছে প্রাকৃতিক ভিউ পাবা, এখন তো নাই, এখন জাস্ট খালি অন্ধকার দেখবা। ও, মানে তুমি এমন সিস্টেম করে রাখছো, পর্দা সরাইলেই দেখা যাবে যে ন্যাচারাল একটা দৃশ্য, বাট এর পাশেই যে তোমার টাকার একটা সাম্রাজ্য আছে, সেটা কি দর্শক জানে? না, টাকা ঘরে রাখার জিনিস না। ও, তোমার টাকা পয়সা কি বিদেশে? না, টাকা পয়সা হচ্ছে আসলেই মানে ঘরে রাখার জিনিস না, টাকা পয়সা আমার থাকেও না, আমি সব খেয়ে ফেলি। একটা এখন পর্যন্ত একটা 16 Pro Max কিনতে পারলাম না। আসলে দেখছো, যদি আমরা বিদেশে যেতাম তাহলে 16 Pro Max নিতে পারতাম। আরে, কি একটা যুগ শুরু হলো না, কক্সে হ্যাঁ, গেলেই। আচ্ছা একটা জিনিস দেখো, একটা জিনিস আমি আজকে লাইভে ক্লিয়ার করি, ওটা হচ্ছে কি, যে এই যে একজন, মানে নাম বলবো না, যে হোক তোমরা সবাই জানো, মানে ও বললো যে মানে আমাদের অ্যাট্রাসদের নিয়ে একটু ট্রোল করলো যে বিদেশে, ঠিক আছে, যে ওরা আর 16 Pro Max কিনতে পারবে না, ওদের নেতা সব বিদেশে। ও সব মডেলদের আর্টিস্টদের বলে, মানে মডেলদের আর্টিস্টদের বাদ দিলাম, মানে মডেলদের যারা, ওদেরকে নিয়ে বলে আজকে ওই মডেল হয়ে গেছে। বিষয়টা ইন্টারেস্টিং না, বলো? মানে ও মডেলকে নিয়ে বললো, এখন এই একটা ডায়লগ দিয়ে ভাইরাল হয় ও নিজেই মডেল হয়ে গেছে। দুনিয়া কোথায়! আর পাবলিক এটা নিয়ে বসে আছে, এই বিদেশে, তুমিও তো দিলা বিদেশে। এই এই বিদেশে ডায়লগ আমি এর আগে শুনিই না, তোমার কাছ থেকে শুনছি। তুমি একটা ভিডিও করছিলা না, মোস্ট পপুলার হ্যাঁ আমি তো, হন্টেড ওকে ওকে, আমি ভাইরাল তো একটু, ভিডিও বিদেশে। হ্যাঁ বিদেশে। তো যাই হোক, এটাই বললাম যে মানুষ আসলে মানুষকে নিয়ে ট্রোল করলো, ট্রোল করে সেও ভাইরাল হলো, and এখন সে ভাইরাল হয়ে সেও মডেল হয়ে গেল, তাহলে কয়দিন পর সেও আর 16 Pro Max কিনতে পারবে না, কারণ তার নেতাও বিদেশে চলে যাবে। যাই হোক, আমার বর্তমানে যে ফোনটা আছে, হুম। এই ফোনটা খুব ভালো যাচ্ছে। আমি ট্রাই করতেছি একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার। এই ফোন বিক্রি করে একটা অ্যান্ড্রয়েড নিব, বুঝছো? ও, আমার অ্যান্ড্রয়েড ফোনটা অ্যান্ড্রয়েডের ভালো, পরে আরেকটা ফোন কিনবো, সেটা ওটা একটা বাটন। জলদি অলরেডি আছে, আমার একটা বাটন ফোন দরকার, নোকিয়া। ঠিক আছে, ওইটাই মনে করো চালাবো। আচ্ছা বুঝতে পারলাম। বুঝছো, ওই যে আমিও একটা ভাবতেছি, বাটন আমার যে ফোন ফোন, থেকে বাটন ফোন থেকে বউকে মেসেজ দিব, কেমন আছো বউ। একটু ভিডিও কল দাও, বাটন ফোনে ভিডিও কল দিব। এটি বলবা যে কেমন আছো কি করছো, একটু ভিডিও কল দাও। হ্যাঁ, বাটন ফোনে ভিডিও কল দেওয়া যায়, এগুলো আসলে নলেজ লাগে, জেনেই তুমি বললাম, না হ্যাঁ। জানলে কি আমি বলতাম? ও হ্যালো বউ, কিউট করে বললো তো, আবার বলো তো, কি কি কি? আবার বলো তো, সুন্দর করে তো বললা হ্যালো বউ। হ্যাঁ, না, বলা যাবে না। আচ্ছা, তোমার নাটক সব দেখা হয়ে গেছে, নতুন নাটক কখন আসবে? নতুন নাটক ভেরি সুন আসবে, মেবি, জানি না কবে, নেক্সট উইক মেবি। আমাদেরও আসবে, তবে অনেকদিন পরে লামহাদেরও হচ্ছে নতুন নাটকের শুরু হচ্ছে, লামহার প্রায় 20-30টা কাজ পেন্ডিং, আসবে। আর আমার মাত্র একটা কাজ পেন্ডিং, সেটা আসবে। থাক, আমি কিছু বলবো না, ভালো হয়ে গেছে তো তাই। ও, তুমি আগে খারাপ ছিলা? আগেও ভালো ছিলাম তাই আগেও কিছু বলি নাই, এখনো কিছু বলি না। ও,
এত পরিমাণে শুটের প্রেসার জানো, এইবার আমার মনে হয় মানে রেজাল্ট অনেক খারাপ হবে। আমি প্রেসার নিতেই পারতেছি না। অলরেডি চিন্তার আমার কোনো 2টা কারণ নাই, এক্সাম কারণ মিস রেজাল্ট হয়েছে। তোমার এমনিতেই খারাপ হয়। কি কি? বলছি চিন্তার কোনো কারণ নাই, রেজাল্ট তো তোমার এমনিতেও খারাপ হয়। রেজাল্ট আমার এমনিতেও খারাপ? আমার সিজিপি জানো তুমি কত? থাক, মুখে এমনি কতই বলা যায়। আমি বুঝছো? যেমন বলতে পারি যে আমি তো গোল্ডেন পাওয়া স্টুডেন্ট, আমি তো বৃত্তি হুম, পাওয়া স্টুডেন্ট, আমি তো মেডেল মিডিয়াতে পাওয়া কাজ student। করতেছি, আমার রেজাল্ট ঠিকঠাকই আছে। যাক ভালো, হ্যাঁ। না মিরাজ ভাই কিন্তু অনেক সিরিয়াস থাকে তার স্টাডি নিয়ে, হ্যাঁ, সো এখন লাম্বা অনেক সিরিয়াস একটা বর্ণনা দিবে। খুব খুব সে খুব সিরিয়াস, সে কাজের কিছুদিন ক্ষেত্রেও পরে serious। আমাদের লাম্বা ভার্সিটিতে উঠে যাবে, তখন দেখবো। ঠিক আছে, মানে দেখো প্রেশারটা আসলে কোন দিক দিয়ে আসে সেটা আমি দেখবো। দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালকে শুট কেমন হলো তোমাদের? তোমার কি শুট শেষ? প্যাক আপ? আমরা সকালে প্যাক আপ করেছি 4টায়। বুঝতেছো, একটা মেয়ে মানে সকাল 8টা থেকে মেকআপ নিয়ে, তোমার সাথে তো মেকআপ নিয়েছিলাম, তুমি তো দেখেছিলা তো। মেকআপ ইউ লুক জাস্ট অসাধারণ, মেকআপ থ্যাংক ইউ। নিয়ে একটা মেয়ে সারাদিন শুট করে আচ্ছা সারা রাত লামা, শুট করবে। তোমার কাছে আমার একটা প্রশ্ন, বলো। একটাই প্রশ্ন, তোমাকে কেন নতুন নতুন লুকে দেখা যায় না? নতুন নতুন লুকে দেখা যায় না? মানে এই কোশ্চেনটা তুমি কি মানে কখনো ফিল করছো যে এই কোশ্চেনটা আমাকে কেউ করতেও পারে? আর বা এইটা কখনো ভাবছো যে আমি আমি যদি ডিফারেন্ট কোনো লুকে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট হই, হয়তো বা তারা একটু সারপ্রাইজড হবে, বা আমার অডিয়েন্স চায় আমাকে ডিফারেন্ট লুকে দেখতে? হুম, মানে প্রতিটা পছন্দের যারা দেখো, আর্টিস্ট হয়তো থাকে। হিরোদের লুক তো চেঞ্জ হয়, আবার অনেকে করেও না, অনেকে জাস্ট কমেডি ক্যারেক্টার করে হ্যাঁ, যায়। আমি লুক চেঞ্জ করেছি, তোমার লুক চেঞ্জ তুমি দেখোনি? ও এইটাই, এইগুলোই তোমার লুক চেঞ্জ? না, হবে, ইনশাল্লাহ হবে। আমি আর একটু হই, একটু হই, আমি আরো সামনে আগাই, ও দেন মানে ওইভাবে মাত্র set করে। ভাবছো? তুমিও তো কত বছর পর নিলা। মাত্র ভাবছো তুমি? তুমি কত বছর পর নিলা। কত বছর পরেই নেই? আমিও কত বছর পরেই নিব। কত বছর পরেই যাক নিবা? না, কত বছর যাক না। আমরা যখন কাজ স্টার্ট করেছিলাম তখন তো আমাদের এত ফ্যাসিলিটিস ছিল না, আর প্রথম দিকে তো আমাদের মেকআপ ম্যানই ছিল না। আর তোমরা তো এসে তো এসে এখন মনে করো যে মেকআপ কাচ্চি ম্যান আছে বিরিয়ানি দেখে কি আমাদের তেহেরি লুক চেঞ্জ থেকে নিতে শুরু হবে? করে সব ধরনের সবকিছু শোনো, পাচ্ছো। শোনো একটা কথা বলি, নো, পাবলিক আমাদেরকে এমনি পছন্দ করে, তো নো। আমাদের লুক চেঞ্জের কোনো প্রয়োজন হয় না, ওকে? অডিয়েন্স, দর্শক, আমি তোমাদেরকে একটা কথা বলি, লামাকে তোমরা যদি জীবনে কোনো সময় অন্য কোনো লুকে দেখো, ডিরেক্ট ওই ছবিতে রিপোর্ট করে দিবা। ওকে, এই যে ও কিন্তু ওকেও বলছে, এই ফুটেজটা তোমরা রেখে দাও। ওকে। লাইক আসবে না, এটা সবার ফোনে হয় না, এটা পার্সোনালি আমার ফোনে হয়। ওকে, হবে না তো। Fair. ও হয়েছে, আমি এখান থেকে বলেছি তাই। বেশি ভাব নিও না, বুঝছো? হুম। লামহা আপু বিদেশে গেছে নাকি? না, বিদেশে না ভাই। ভাই আমি এখনো পাসপোর্টই করিনি ভাই। আমি কয়দিন আগে মাত্র আমার আইডি কার্ড হাতে পাইলাম ভাই। আহ, বিদেশে তোমার যাও। তোমার মানে ন্যাশনালিটি কার্ড হইছে? বাংলাদেশের নাগরিক তুমি? পেয়েছি কয়দিন আগে, আমি তো পেয়ে আহ, স্বপ্ন দেখতেছি। যাক, ভালো। লামহার খুব তাড়াতাড়ি বিয়ে শাদী হচ্ছে না। ওর অ্যাক্টিং নিয়ে খুব সিরিয়াস। অনেক দূর যেতে হবে, অনেক সময় লাগবে, সো তারপর। অনেক দূর বিদেশে যাবে না ও। ও হচ্ছে খুব কষ্ট করতে চায়, হার্ডওয়ার্ক করেই আহ, অনেক বড় একটা পর্যায়ে চলে যাবে একদিন। ইনশাল্লাহ, দোয়া দেখা রাখা যাবে যে লামহা কোনো একটা রেড কার্পেটে করে যাচ্ছে, আছে। হ্যাঁ, মিয়া আর আমাকে হাই দিচ্ছে আর আমি দর্শকের এখানে সেখানকার দাঁড়িয়ে। ফটোগ্রাফার। তাই ফটোগ্রাফার বাবা, ওকে ফাইন, ঠিক আছে, সমস্যা নেই। দেখা যাবে তুমি যে যদি নিজেকে লামহা নিয়ে একদিন ওরকম অনেক স্বপ্নই বড় না দেখতে পর্যায়ে পারো চলে তাহলে গেল। কি আমি আর কি বলবো ইয়ার। আশিকি নিজেকে টু নিজে। এর সিন, ঠিক আছে, ধরো যে তুমি একটা বড় স্টেজে দাঁড়িয়ে আছো, আমি যাচ্ছি, আরে আমি এখন সবাইকে বলতেছি আরে ও তো আমার ফ্রেন্ড হয়। আর আমি বলবো মিরাজ কে?
ওকে তুমি চিনি না। দেখছো, সাংবাদিক এই যে এসে আমাকে দেখো guys, বলবে, মেয়েরা আমাকে মেয়েরা আমাকে অলওয়েজ বলবে সেলফিশ। যে কোনো আপনি নাকি মেয়েদেরকে হচ্ছে কেন মিরাজ মানুষ খানের সাথে একসময় বিশ্বাস কাজ করবে করতেন। বলো? শোনো না, আমাকে এসে বলবে আপনি নাকি একসময় তো মিরাজ খানের সাথে কাজ করতেন। মিরাজকে, সরি আমি আসলে বুঝতে পারিনি মিরাজকে। কোন মিরাজ, মানে কে, টিকটকার মিরাজ নাকি হচ্ছে আমি একজনকে চিনি, মানে টিকটকার মিরাজ, তো আমি আসলে জানি না সে কে, মানে এভাবে বলবো। ও, কিন্তু টিকটক। কোনোদিনও বিশ্বাস করো, কোনোদিনও আমি লামহা অতীত ভুলি না, এটা মাথায় রেখো। আমি ফিউচারে যাই হই না কেন, হয়তো অনেক বড় হই না তো না হই, ঠিক আছে, এটা ভাগ্যের উপর ডিপেন্ড না, করে, আমি অনেক বড় যেহেতু হওয়ার চেষ্টা করবো। পরেও আমাদের নাম হইতেছে টিকটকে অ্যাক্টিভ থাকবে, হ্যাঁ, টিকটকে অ্যাক্টিভ থাকবো, টিকটক তুমিও থেকো। করবে। অবশ্যই টিকটক তো আমাদের হচ্ছে টিকটক আমরা, করেই হচ্ছে আমাদের শোনো, লামহার সংসার কিছু আছে, চলবে। কিছু আছে টিকটকার আর কিছু আছে তোমার ব্র্যান্ড প্রমোশন বা যে কোনো প্রমোশনের খাতিরে আমাদের টিকটক লামহা হচ্ছে প্রয়োজন হয়। টিকটকের ব্র্যান্ড প্রমোশন হতে চায়। সমস্যা নেই, করলাম, সবকিছুতে করলাম, প্রমোশন সমস্যা করলাম। নেই, সমস্যা নেই, লামহা প্রমোশনই তো, আমাদের তাই না, অন্য কিছু তো না। টিকটকের ব্র্যান্ড প্রমোটার হয়ে গেল। তুমিও তো করো এখনই। হ্যাঁ, না আসলে আমরা যারা ধরো যে ব্র্যান্ড প্রমোশন করি বা তুমিও এখন করো, এটা আসলে আমাদের সব প্ল্যাটফর্ম গুলো থাকে, সব প্ল্যাটফর্মে করতে এই প্রমোশন গুলো যায়। হয়, ঠিক সো আছে। আর এই জন্যই হচ্ছে রেগুলার, আমরা টিকটকটা মানে কন্টিনিউ টিকটকের করি, একটা ওকে। ব্যাপার কি, ধরো যারা হচ্ছে রেগুলার ভিডিও টিডিও বানায় প্রমোশন বাদেও, ঠিক আছে। আর আমার ধরো যে ভিডিও, আমার আইডিতে ধরো যে ভিডিও যদি লাস্ট 50টা দেখো, 50টার মধ্যে হয়তো বা তোমার 30 থেকে 35টা হচ্ছে প্রমোশনাল ভিডিও, ঠিক আছে। আর সবাই যদি লামা আইডিটা খেয়াল করো, তাহলে 50টা ভিডিওর মধ্যে হয়তো বা 40টা ভিডিও টিকটক ভিডিও। ও হ্যালো, লামহা কেমন ফলোয়ার্স মেক করতে দাও আগে, ঠিক আছে, তুমি কিন্তু এমন টিকটক করেই ফলোয়ার্স মেক করেছো, তো আমাকেও করতে দাও। না দেখ গাইস, আমরা লামাকে না পচাই, লামাকে, পারবা লামা না তো, এমনি মেকআপ লামহা টেকআপ তো রিপ্লাই করতেছে, লামহা তো করে চুপচাপ আসছে, বসে নেই। লিপস্টিক দিয়ে আসছে, আবার আবার ওই যে কি বলে, ক্লিপ ক্লিপ লাগাইছে চুলে, চুল টুল সেটিং মেটিং করছে, এখন একটু ঢং করবে কিছুক্ষণ, ঠিক আছে। ও ইয়াররিংস পরেছি এই যে। ও আবার রিসেন্টলি হ্যাঁ, খুব, মানে ভিডিও টিডিওর নেশা হয়েছে তোর মধ্যে, খুব ভিডিও টিডিও করে। তো কি ভিডিও টিডিও নেশা কি হয়েছে, ভিডিও তো আগেও করতাম। শুনো লামহা, আমি হচ্ছে তোমাকে একটা ভিডিওতে দেখতে চাই। কোন ভিডিওতে? তোমার কোন তোমার কোন নাটকের যে কোনো একটা ডায়লগ, সেই ডায়লগটা নিয়ে তুমি একটা ভিডিও করতে পারো। এখন কি বলতে চাও, তোমার কোন নাটকেই তোমার আইকনিক কোন ডায়লগ নাই? আচ্ছা, তো আছে? তাহলে দিয়ে দিও। ওকে। তুমি তো ওই দিন চলে গেলা, দেখা হলো না আর। চেয়েছিলাম কিছু ভিডিও আরে করতে তোমার সাথে, বললাম দাঁড়াও দাঁড়াও, অসুস্থ হয়ে গেছি, বাই বলে চলে গেল। কোথায় গেল, এই যে শেষ, আমার সিন শেষ হয়ে গেছে, সে চলে গেছে। আমি বললাম যে দাঁড়াও, আমাকে বলতেছিলাম বাই, বলছি দাঁড়াও, অসুস্থ হয়ে গেছি, বাই বলে এমন করে চলে গেল। ওর রিয়াকশনটা আল্লাহ কি যে ছিল, এমন একটা রিয়াকশন দিলে চলে গেল। কবে, গতকালকে? হ্যাঁ, আরে প্রচুর খারাপ লাগতেছিল, এই যে, অসুস্থ হয়ে গেছি। শরীরটা ভালো লাগতেছিল না, এখনো আমি মানে অনেক সিক, আমার অবস্থা ভালো না, টানা শুট করতেছি, টানা প্রায়, এর আগে 2 দিন করলাম, মাঝখানে একদিন গ্যাপ দিয়ে আবার 3 দিন টানা শুট করলাম, টোটাল 5 দিন। মনে করো যে শরীরের উপর যে শুধু প্রেশার। এই জন্য তুমি এমন করবো, অসুস্থ হয়ে গেছি। হ্যাঁ, অসুস্থ হয়ে গেছি আমি, এখন কথা বলতেও আমার খুব কষ্ট হচ্ছে। আমার কথা বলে বুঝতেছেন, আমার ভয়েসটা দেখছো, ঠান্ডা লাগছে যে তোমার বুঝে যাচ্ছে। ভয়েস আমি দেখি নাই, এই তো, শুনতেছি। আচ্ছা আমার ভয়েসটা শুনছো, আমার ভয়েস শুনে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি একটু সিক। হ্যাঁ, বুঝতে পারতেছি না, বুঝতেছি আর কি। ওকে, বুঝো, বুঝলেই হবে। গতকালকে নাটকের একটা ডায়লগ ছিল, কি? তুমি যদি ছন্দ হও, আমি হব ছন্দের পাতা। ও আচ্ছা, ও না আবার কি তোমাদের ডায়লগ কি স্টোরিটা হয়েছে? আমি শুনছি, মানে তোমাদের একটা ডায়লগ স্টোরি। আমি বললাম, ডায়লগের যে ভুল আছে সেটাও ধরতে পারে না। কি কি বললা, কোয়ালিটিস আছো ছন্দের তুমি? পাতা? আমি তো আরেকটা কথা বলতে চাচ্ছিলাম।
না, ডায়লগটা এমন ছিল যে তুমি যদি কবিতা হও, আমি আমি হব কবিতার ছন্দ। আচ্ছা, বুঝলাম। বুঝছো? তারপর আর একটা সুন্দর একটা লাইন আছে, তুমি যদি মেঘ হও, হব বজ্রপাতের বিচিত্র আলো। ও, জোস। তোমাদের স্টোরিটা আমি জানি, স্টোরিটা আমি শুনেছি আগে, অনেক আগে শোনো, এই শুনেছি। তো স্টোরিটা যদি তুমি ফুল জানো, কখনো আমাদের যে ফিকশনটা আসতেছে এটা দেখার পরে তুমি সেই স্টোরি থেকে বের হয়ে আর নতুন কোন স্টোরিতে চলে যাবা। শোনো, একটা স্টোরিকে ফুটিয়ে তোলে একজন ডিরেক্টর, এমন একজন ভাবে আর্টিস্ট। আমাদের মানে থ্যাঙ্কস টু ইউ মেহেদী ভাইয়া হ্যাঁ, এত সুন্দর করে মানে সিনেমাটিক ওয়েতে কাজটা করছে, এত এটা আমি তোমাকে ধরে ধরে। বলতে চাচ্ছি যে একটা স্টোরিকে একটা ডিরেক্টর, একজন আর্টিস্ট যেভাবে প্রেজেন্ট করে, মানে একটা স্টোরি, নর্মাল স্টোরিকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে। ওটা হচ্ছে ওদের মেকিং এর উপর আর ওদের থিঙ্কিং এর উপর ডিপেন্ড করে, ওরা কেমন ভাবে চাচ্ছে বা কেমন প্ল্যান তাদের। সো একটা আমি এতটুকু বিষয়টাকে আমি এত বড় করতে পারবো, একদম দেখার মতন করে করতে পারবো, এটা হচ্ছে একজন ডিরেক্টরের কাজ। সো ভাইয়া অবশ্যই খুব ভালো করছে। তোমাদের আমি কিছু কিছু যে পিকচার গুলো দেখলাম, তুমি স্টোরি দিয়েছো, অনেক সুন্দর হয়েছে। এটা আসলে আমি মানে একটু ডিফারেন্ট, মানে বোঝা যাচ্ছে যে না, কোনো একটা ব্যাপার আছে। ওটা আমরা হচ্ছে রিলিজের পর দেখতে পারবো। আর যেহেতু মেহেদী ভাই অনেক ফার্স্ট টাইম তোমাদের নিয়ে কাজ করতেছে। না আসলে আমাদের টিমের মধ্যে সবাই খুব ট্যালেন্টেড ডিরেক্টর, হ্যাঁ, হ্যাঁ, এটাই সত্যি কথা বলতেছি। বলতে। তবে পার্সোনালি মানে আর পার্সোনালি ভাইয়া তো সবাই আমার নতুন, খুব পছন্দের। ভাইয়া তো মেহেদী ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, আমি একটু বলি, এই মেহেদী ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। মানে উনি তো মেইনলি অ্যাক্টিং করে হুম। বা এডিটিং করে, ডিরেকশনের আগেও একটা কাজ করছে, বাট এর পরে আমাকে এনে কাজ করলো। তো ওনার ডিরেকশনে আসলে শেখার অনেক কিছু আছে। দেন উনি, ওনার একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে ডায়লগ থ্রোয়িং যখন দেখাই দিচ্ছিল, তো তখন ওনার মধ্যে একটা ডিফারেন্ট একটা ব্যাপার পেয়েছি যে ডায়লগটা আসলে আপস এন্ড ডাউন থেকে শুরু করে থ্রোয়িং এত জোস। দেন হচ্ছে কোন ডায়লগে যে হচ্ছে মানে একটা ব্যাপার থাকবে সেগুলো বলে দিচ্ছিল। আমাদের সবুজ ভাই, মানে সাইদুর রহমান সবুজ, আমাদের যে প্রজেক্টটা হয়েছে, তোমাদের যেমন স্পেশাল, আমাদের তো স্পেশাল ছিল, আমাদের তো অ্যাকশন টাইপের ছিল। সো আমি যেটা না বললে না, ভাইয়ের মধ্যে তখনও মানে একটা ডিরেক্টরের চেঞ্জের যে ব্যাপারটা, ওটা হচ্ছে যে ওদের কাজের মধ্যে বোঝা যায়, মানে ওদের অ্যাক্টিভিটিস, ওদের কথা বলার ধরন, ওদের ডায়লগ শিখিয়ে দেওয়া, ওদের কাজ নিয়ে এত বেশি সিরিয়াস থাকা। ওটা হচ্ছে একটা সেইটে গেলে বোঝা যায় একটা ডিরেক্টর কত পরিমাণ সিরিয়াস হতে পারে। যেমন হচ্ছে আমার লাস্ট, আমার মাত্র একটু আগে লাইভ করলাম ইয়াতে, অ্যাকাউন্টে। ওটা আমি ওখানেও একদম ডিরেক্ট বললাম যে হ্যাঁ ভাই, প্রতিটা ডিরেক্টর আমাদের ফেভারিট, বাট আমি তখন দেখলাম মানে ভাইয়া এত পরিমাণ কষ্ট করছে, আর উনিও খুব চেষ্টা করছে। মানে অ্যাকশন যতগুলো সিন ছিল, নর্মাল যেগুলো সিন ছিল, ভাইয়া প্রতিটা ধরে ধরে কাটা ট্রাই করছে এন্ড আমাদের বুঝিয়ে দিছে। ডায়লগের যেটা বললো আপস এন্ড ডাউনের ব্যাপারটা, এটাও ভাই আমাদের শিখিয়ে দিছে। শান্ত ভাইয়ার ক্যারেক্টার এটাতে পুরোই চেঞ্জ। আমি এর আগে ওনার কখনো এমন ক্যারেক্টার দেখি নাই, ওনার ক্যারেক্টারটা এত পরিমাণ চেঞ্জ হয়েছে। আর ওনার ডায়লগটা কি ফ্লোতে সে দিবে, এটাও ভাইয়া শিখিয়ে দিয়েছে, এই জন্য হচ্ছে আরো অনেক বেশি ডিফারেন্ট লাগছে। হ্যাঁ, প্রতিটা ডিরেক্টর খুব ভালোভাবে কাজ করতেছে ইদানিং, আমরা কিন্তু অনেক না ভালোভাবে কাজ আমিও, করতেছি না। আমিও পার্সোনালি চাই, শান্ত আমার খুব কাছের একজন বন্ধু। তো বলা যায় যে আমাদের টিমের মধ্যে সবচেয়ে ভালো বন্ডিং ওর সাথে। তবে ওর আসলে আহ, একই স্কেলে কাজ হচ্ছিল, হ্যাঁ, অনেস্টলি হ্যাঁ। বলতেছি, একই স্কেলে একই ধাঁচের কাজ করতেছিল। ওর সাথে যখন আমি পার্সোনালি আড্ডা আড্ডা দিই, তখন আমি বলি যে তুই একটু ডিফারেন্ট ক্যারেক্টার প্লে কর, ডিফারেন্ট কোনো স্টোরি কর। আমি জানি না ও ডিরেক্টরের সাথে শেয়ার করে কিনা, তবে মানে এটা তো হয়তো বা ডিফারেন্ট কোনো লুক থাকতে পারে, আমি জানি না তোমাদের স্টোরি হুম। ডিফারেন্ট কিছু থাকতে পারে। তবে যতটুকু শুনলাম যে শান্ত খুব ভালো ভালো অ্যাক্টিং করছে, ভালো কিছুই করছে। আর ও আসলে এমন একজন অ্যাক্টর যাকে দিয়ে আসলে অনেক ধরনের ক্যারেক্টার করানো করানো যাবে, যায়। বাট ওরে দিয়ে করানো হচ্ছে না। ঠিক আছে, একটা ব্যাপার। আর ওরে দিয়ে আসলে অনেক অনেক ক্যারেক্টার প্লে করা যায়। আহ অনেক ভালো অ্যাক্টিং করতেছে। তো আশা করি তোমাদের প্রজেক্টটাও খুব ভালো হবে। দুইটা প্রজেক্ট কাজ হলো তোমাদের আমাদের, লেটস সি। আসলে আমিও চাই তোমাদের প্রজেক্ট ভালো হোক মন থেকেই। আমাদের প্রজেক্টও আমরা বেস্ট ট্রাই করেছি ভালো করার, সবাই খুব চেষ্টা করেছে, বিশেষ করে। আর যেটা না বললেই না, যেটা হচ্ছে থ্যাংক ইউ সিলেট থেকে যারা আসছিল আমাদের ফাইট সিনের জন্য। ওই ওরা অনেক কষ্ট করছে,
কারণ সিলেট থেকে? তারা সিলেট থেকে আসছে। সিলেট থেকে এসে সকালে আমাদের সাথে জয়েন করছে, আর ওরা আমার পরিচিত, আমাদের এই কাছের খুব ভাই ব্রাদার। তো মানে জাস্ট কয়েকটা ফাইট সিনের জন্য ওরা সিলেট থেকে চলে আসছে। না, আমাদেরও সিলেট তো অনেক দূর থেকে। আমাদের ফাইট সিনের জন্য কিছু ছেলে আসছে, ওরাও খুব কষ্ট করছে। এন্ড ভালোই হয়েছে, ভালো করেছে। কিছু কিছু জিনিসটা একটু ধরিয়ে দিতে হয়েছে, কিন্তু এমনিতে মোটামুটি ওকে, ফাইন। আর আসলে খুব ম্যাক্সিমাম কাজে কি হয় যে আমরা লুক চেঞ্জের যে ব্যাপারটা না, এটা শুধু সিনেমাতেই চলে আর কি। চলে, হ্যাঁ। বাট আমাদের ড্রামা ইন্ডাস্ট্রিতে এটা খুব কম হয়। আমরা একই ধাঁচের কাজ করি, আর এটার একটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমরা একই ধাঁচের কাজটা কেন করি, কারণ আমরা তো আসলে এত পরিমাণ বাজেটটা পাই না, যেটার কারণে আমাদের সময়টা বেশি নিতে পারি না বা বেশি দিন আমরা শুট করতে পারি না। তো যেহেতু বাজেটটা কম থাকে, দ্যাটস ওয়াই আমরা আসলে ডিফারেন্ট কিছু প্লে করতেও পারি না। বুঝতে পেরেছি। তারপর আমি দেখি, ইনশাল্লাহ তোমাদের কাজটা ভালো হবে, আর আমাদের কাজটাও অবশ্যই ইনশাল্লাহ যেন ভালো হয়। আমি খুব কষ্ট করেছি, কষ্টের ফল বৃথা যেতে দিব না। আর কাজটা নাকি ভালো হয়েছে, অলরেডি তবে কয়েকজন বলেছে। আমার আমার একটা মজার কাহিনী বলি আমাদের ফাইট সিনের সময়। সেটা হচ্ছে যে আমি তো নর্মালি হচ্ছে এর আগে আমার একটা প্রজেক্ট করার কথা ছিল রাজু ভাইয়ের, সেটা আনফরচুনেটলি হয় নাই। তো এখনো পেন্ডিং আছে। ওইটার জন্য হচ্ছে আমি ফ্লিপ শিখছিলাম, অ্যাকশনের জন্য ফ্লিপ, মানে যে এইভাবে যাওয়ার পরে যেভাবে যে ফ্লিপ দেয় না, হুম, হুম। এটা শিখছিলাম আমি। তো এই ফ্লিপ তো এর আগে শেখা, এটা খুবই টাফ। বাট এখন আমরা যে ফাইট সিনটা করলাম এইখানে আসলে মানে ওই ফ্লিপ দেওয়ার মতো কোনো ওয়ে ছিল না। ঠিক আছে, মানে আমার সিচুয়েশনটা এমন ছিল যে এই ফাইট গুলো করা হবে ওই সিচুয়েশন বেস করে, ওটা দর্শক যখন দেখবে তখন বুঝতে পারে। বাট ওইটা আসলে এক্সট্রিম লেভেলে ছিল। যদি এক্সট্রিম লেভেলের কোনো স্টোরি থাকতো না, তাহলে হয়তো ফাইট সিনে মনে করো ফ্লিপ থেকে শুরু করে সবকিছু ট্রাই করতাম, মানে আহত হয়ে যেতাম দরকার হলে। তারপরে আমি চাইতাম যে ফার্স্ট টাইম আমার কোনো অ্যাকশন সিন আসতেছে, দর্শক যেন দেখেই মানে ফিদা হয়ে যাবে, ভালো লাগে ওদের। দেখা যাক, নেক্সট কাজ রিলিজ হলে বলতে অ্যাকশন পারবো। সিনে মনে করো তোমাকে মারবো। ওকে, আমিও রেডি। কতক্ষণ হলো তুমি লাইভে? কি জানি, তা অনেকক্ষণ লাইভ করলাম, এখন লাইভ এন্ড করে দিই, তাই না? দেখো, যেটা ভালো মনে হয়, যদি দেখছি, থাকতে চাও থাকো। দেখতেছি আমি। তো guys, যারা যারা লাইভে সরি লাইভে এতক্ষণ জয়েন করেছিলাম, তারা লাইভটাকে লাইফে শেয়ার এতক্ষণ করে দাও। জয়েন করেছিলা, যারা যারা এতক্ষণ লাইফে জয়েন করেছিলা। যারা যারা দেখছো সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। আর লামাকে একটু বেশি বেশি লাভ দিয়ে দাও, কারণ ও হচ্ছে ওর অনেক লাভ দরকার, এই জন্য হাত দিয়ে বারবার লাভ সাইন করে লাভ নিচ্ছে ওর জীবনে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম জীবনে আসসালাম। এত লাভ দরকার নেই গাইস, লাভ আহ, ছাড়া লাইফ সুন্দর। এত লাভ দরকার নেই, জীবনে ভালো থাকাটাই ইম্পর্টেন্ট। এই তো বললাম, লাভ ছাড়া লাইফ সুন্দর। তো লাইভ এন্ড করে দিই লামা। ওকে, তো গাইজ, টাটা। এখন আমরা লাইভটা এন্ড করে দিব। অনেকক্ষণ তোমাদের সাথে আড্ডা দিলাম। থ্যাংক ইউ লামহা জয়েন করার জন্য, থ্যাংক ইউ। ওকে, আর নেক্সট আমরা আবার লাইভে আসবো ভেরি সুন ইনশাল্লাহ। একসাথে। আসলে এখন কাজের ব্যস্ততা একটু বেড়ে গেছে, দেন আমার এক্সাম শুরু হয়ে যাচ্ছে, ভার্সিটি সবকিছু মিলে আসলে অন্যরকম একটা ব্যস্ততা শুরু হচ্ছে। তো আশা করি তোমাদের জন্য খুব ভালো ভালো কাজ আসতেছে। আর এটার জন্য আমাদের টিম থেকে শুরু করে আমরা খুব চেষ্টা করেছি ভালো করার। ঠিক আছে, তো তোমরা ওই কাজগুলো দেখবা। আর আমার আসলে শরীর বেশি খারাপ হয়ে গেছে, কারণ আমার 3 দিন টানা শুট ছিল। এই 3 দিনে আমার মেকআপের যে অবস্থা ছিল, মানে মেকআপ একবার তুলতে হচ্ছে, মেকআপ একবার দিতে হচ্ছে, একদম এই একটা মাত্র কারণ যেটার আমার শরীর বেশি খারাপ হয়ে গেছে মেকআপে। গতকালকে জাস্ট 6 সেকেন্ডের শর্ট দেওয়ার জন্য আমি 2.5 ঘন্টা মেকআপ নিয়েছি। তো 2.5 ঘন্টা মেকআপ নেওয়ার পরে জাস্ট 6 সেকেন্ড শর্ট দেওয়ার পরে শেষ। এরপরে আবার মেকআপ তুলছি, তো মেকআপ তুলতে আবার প্রায় 40 মিনিট মতো লাগছে।
40 থেকে 50 মিনিট। তো দেন বাসায় এসে তো আবার ফ্রেশ হইতে হয়েছে, বলতে পারো যে শরীরের উপর দিয়ে পুরো টর্চার গেছে। তারপরেও এত সবকিছুই হচ্ছে দর্শকের জন্য। দর্শক যদি ভালোবাসা দেয় আর কিছু লাগবে না। তো তোমরা যারা যারা আমার এর আগের নাটক যেটা রিলিজ হয়েছে শহরের পাগলি, যারা যারা এখনো দেখোনি তারা দেখে নাও। আর যারা না, সরি, যারা দেখেছো তারা তো দেখেছোই। এখন লাইভ এন্ড করে দিচ্ছি। ভালো থাকো, ভালো থাকো লামহা, দেখা হবে। আল্লাহ হাফেজ। যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো লাইভে। আল্লাহ হাফিজ এভরিওয়ান, বাই বাই।